এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল, বিশ্বজুড়ে গাজার পরিস্থিতি ও ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়াও হয়েছে, তখন যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কি থাকছে এই সফরের মূল বিষয়? যুদ্ধবিরতির আলোচনা, না এর মধ্যে অন্য কোনো স্বার্থ নিহিত রয়েছে নেতানিয়াহুর? বর্বর ও নির্বিচার এ হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করবেন। 6 এপ্রিল হাঙ্গেরি থেকে আমেরিকা গিয়েছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে নেতানিয়াহুর 7 এপ্রিল। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এছাড়া মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিনের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নীতির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। বৈঠকে ইসরায়েলের উপরে 17% শুল্ক আরোপের বিষয়েও আলোচনা হতে পারে।